concentration, not distraction. This is a serious issue now. Ekagrata, moner bikkhep noy. The most valuable thing which we have in our world today is our power of attention. Swami Vivekananda bolchen, the degree of greatness, a person is greater or lesser depending on the degree of concentration. Tar ekagratar maner tafate. আমরা দেখছি, সত্যি আমি ভাবতাম শুধু একাগ্রতার মান, কারোর তো ইন্টেলিজেন্স বেশি, ক্রিয়েটিভিটি বেশি, কারোর পয়সা বেশি, এতে তো অনেক তফাৎ হয় না, শেষ পর্যন্ত ওই একাগ্রতার মান। And we all have that power of concentration and we are wasting it, we are throwing it away. মানুষ বড় হয় ওই একটা পাওয়ারের জন্য। একটা জিনিস যদি ধরে রাখতে পারো, একটা বই এদিক সেদিক না দেখিয়ে যদি পড়তে পারো, একটা কাজ মাঝখানে ইন্টারাপ্টেড না হয়, মোবাইলটা আমার দেখলাম আবার কাজটা করলাম, ওরকম না হয় যদি করতে পারো, একটা জীবনের উদ্দেশ্য ঠিক করে নিলে কয়েক বছর অন্তত ধরে রাখতে পারো মন প্রাণ দিয়ে। হ্যাঁ, এই যে আমেরিকা এখন হিরো ইলন মাস্ক, এখন যাই ভাবো ওর বিষয়, ওয়ান থিং ইজ শিওর, মানুষটার একাগ্রতা আছে। I was reading about his work habits. Is he the richest man in the world or one of the richest men? ভুলে রিচেস্ট, এখন রিচেস্ট, হ্যাঁ, কি প্রথম ট্রিলিয়নার হবে নাকি, যাই হোক, যার এত টাকা সম্পত্তি, সে কি করে, শুধু কাজ করে। যখন ও ইজ ইনভলভ, ওই ডোজ না করার সময়, অন্য সময় when he is involved in his work, ওর টেসলা, SpaceX এইসব, তো ওর ওয়ার্ক হ্যাবিটস 15 to 16 hours a day কাজ করেন, আর ইনক্লুডিং স্যাটারডে সানডে। তো লোকটা ঘুমায় কোথায়? অফিসের ফ্লোরে, অফিসের সোফাতে যখন কাজ করেন ওইভাবে। নট দ্যাট ইজ ডুইং ইট অল দ্য টাইম, বাট ওয়েন এভার ইজ ডুইং ইট, ট্রেমেন্ডাস কনসেন্ট্রেশন। স্বামী বিবেকানন্দ বিষয়ই তো আছে, ওই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়ছেন, শরৎচন্দ্র জিজ্ঞেস করলেন এতগুলো মোটা মোটা বই, এখন তো কেউ জানে না, তোমরা সব তো ইউর চিলড্রেন অফ দ্য ইন্টারনেট এজ, তো মোটা মোটা বই দেখোই, ইটস অল ইন দ্য ক্লাউড। কিন্তু এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এইরকম এতগুলো মোটা মোটা বই। বলছেন স্বামীজি, একটা মানুষের পক্ষে সম্ভব নয় জীবনে এতগুলো পড়া। স্বামীজি বলছেন, তুমি কি বলছো? আই হ্যাভ অলরেডি রেড 9 ভলিউমস, আর 10th ভলিউমে আমি পড়ছি এখন। নাও শরৎচন্দ্র জিজ্ঞেস করলেন, আবার পড়তে তো পারে, মনে রাখতে পারে কজন? তো উনি এখান থেকে ওখান থেকে র্যান্ডামলি জিজ্ঞেস করছেন, আর স্বামীজি ওটাকে হি ইজ কোটিং, he not only answered every question from those 9 volumes, but quoted the exact language down to the comma and full stop. শরৎচন্দ্র জিজ্ঞেস করছেন কি করে হতে পারে এটা? তো উনি বলছেন, ইজ পাওয়ার অফ কনসেন্ট্রেশন, পিওরিটি অ্যান্ড পাওয়ার অফ শুদ্ধ মন, একাগ্র মন সবাইকার পক্ষে সম্ভব। না, আই ডোন্ট নো আমরা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা মুখস্থ করতে পারবো কিনা, আই ডোন্ট নো, বাট আই নো দিস মাচ, এটা আমি একদম সঠিক বলতে পারি উইথ ফুল কনফিডেন্স যে whatever our power of concentration, it can be improved. এই একাগ্রতা যদি আমরা বাড়াতে পারি, আমাদের কনসেন্ট্রেশন, আমাদের ফোকাস অনেক ইমপ্রুভ করতে পারে, দ্যাট উইল চেঞ্জ, নতুন জীবন এনে দেবে। দেখো একটা জিনিস, সিম্পল এক্সপেরিমেন্ট, একটা ভালো বই যদি আমরা পড়ি 1 ঘন্টা 2 ঘন্টা পড়লাম, তারপরে যে ফিলিংটা হয়, আর 2 ঘন্টা বসে যদি মোবাইলে এমনি করে কাটাই, তারপরে যে ফিলিংটা হবে, দেয়ার উইল বি ভেরি বিগ ডিফারেন্স। হ্যাঁ, একটা কনসেন্ট্রেটেড ভাবে যে কাজটা তোমার কাছে ভ্যালুয়েবল, আমাদের কাছে যে ভ্যালুয়েবল কাজ, সেটা যদি কনসেন্ট্রেটেড ভাবে করি, 2 ঘন্টা পরে ইউ উইল ফিল মোর ইন্টিগ্রেটেড, ইউ উইল ফিল মাচ বেটার, মনে শান্তি থাকবে, সমৃদ্ধ মনে হবে নিজেকে। আর বসে বসে ওইটা যদি 2 ঘন্টা সময় কেটে যাবে, দুটো দিক সময় কেটে যাবে, কিন্তু ওইটা যদি 2 ঘন্টা করি, তারপরে ইউ উইল ফিল ব্যাড অ্যাবাউট ইউর সেলফ, একটা ডিসইন্টিগ্রেটেড, একটা অবনতি হবে মনের। আমি পরিষ্কার বুঝতে পারছি যে ছি কীভাবে কাটালাম যে সময়টা, আই কুড হ্যাভ ডান বেটার। সো দিস আর অ্যাডিকটিভ। এটা যে ওইভাবে কাটাচ্ছি, অনেক সময় অনেক বয়স্করা বলে যে টেকনোলজি তো নিউট্রাল, যে কাজে আমরা ব্যবহার করি দ্যাট ইজ, এটা ক্লিশেড কথা, এটা পুরনো কথা, দ্যাটস নট ট্রু। এই টেকনোলজিগুলো নিউট্রাল নয়। আমি জানি ওখানে সিলিকন ভ্যালিতে যারা কাজ করে অনেকেই ভারতীয়রা আছে, ওরা বলেছে, একটা আর্টিকেলও বেরিয়েছিল, একটা ডকুমেন্টারি হয়েছিল, সোশ্যাল কন্ট্রাক্ট বা একটা সোশ্যাল ডাইলেমা। Some of you have seen it? কারা দেখেছো? হ্যাঁ, few of you, others should also see it. How these things have been designed. They have been designed to capture your attention. দেখবে মাঝে মাঝে ফোনটা একটু টিং করে উঠলো, একটা টুং করে উঠলো, একটু ভাইব্রেট করে উঠলো, 10 রকম কন্টেন্ট সারাক্ষণ দিয়ে যাচ্ছে, 99% of which is useless.
It has nothing to do with our lives, but it does one thing. It steals our attention. কিছুক্ষণের জন্য ওটা দেখলাম, তো তাতে হয়েছে কি? দুটো জিনিস, যারা ওগুলো করছে তারা টাকা পাচ্ছে, নট ফ্রম ইউ, আমি তো দিচ্ছি না, এটা তো ফ্রি আমার জন্য না, নট ফ্রম ইউ। রিমেম্বার, একটা কথা আছে, ইফ দ্য প্রোডাক্ট ইজ ফ্রি দেন ইউ আর দ্য প্রোডাক্ট, ইউ আর বিং সোল্ড। মার্কেট, তোমাকে যদি কেউ ফ্রি দিচ্ছে কিছু সেখানে ওই ইন্টারনেটে, দ্যাট মিনস সেখানে কিন্তু বিক্রি হচ্ছে। কে বিক্রি হচ্ছে? তুমি বিক্রি হচ্ছে। আমি বিক্রি হচ্ছি মানে মাই অ্যাটেনশন ইজ বিং সোল্ড দেয়ার, লিটারালি বিং সোল্ড। তারা অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ পাবে, তারা মিলিয়ন্স বিলিয়ন্স অফ ডলার্স করছে, বিকজ উই আর সিইং, আমাদের অ্যাটেনশন ওখানে আছে। সো দিস ইজ দ্য থিং, আওয়ার অ্যাটেনশন ইজ বিং সোল্ড দেয়ার, তাতে ওদের রেভিনিউ হচ্ছে। কিন্তু উল্টো এফেক্টটা আমাদের মধ্যে কি হচ্ছে, এই যে মাঝে মাঝে প্রত্যেক কয়েক মিনিটে একবার করে মোবাইলটা দেখছি, দিস ইজ কল্ড সফট অ্যাডিকশন। এই মোবাইলটা যদি সরিয়ে দিই, বন্ধ করে রেখে দিই দূরে, অস্বস্তি হবে। যদি অস্বস্তি হয়েছে, হ্যাঁ কেমন যেন মনে হচ্ছে, এটা থাকলে ভালো হতো, একটু দেখে নিই, দ্যাট ইজ অ্যাডিকশন। অলরেডি উই আর অ্যাডিক্টেড, কিছু করার নেই। সো reclaiming your power of attention, it's the most valuable thing. এখন সময় নিয়ে এটা বিষয়ে বলার, the most valuable thing for success in spirituality, in academics, in job, in business, in relationships, মানুষের সঙ্গে যে রিলেশনশিপসে, in every one of these cases, yes, switch it off. See, এটা হচ্ছে ডেমনস্ট্রেশন হলো না, ওনার দোষ নয়, দোষটা হচ্ছে মোবাইলের। See how it breaks our attention. So this is the most important thing, is to reclaim your attention. It is your attention, nobody else has the right to it. আমি ওটাকে কিভাবে ব্যবহার করব? একটা কথা আছে, the quality, সাইকোলজিস্ট বলছেন, the quality of your life, এই নতুন জীবনে কথা বলছি, the quality of your life depends on what you pay attention to and how much attention you pay to it. আবার বলছি, আমার জীবনের মান কিসের উপর নির্ভর করে? আমি কিসে আমার দৃষ্টিপাত করছি, কিসে আমার অ্যাটেনশন, আমি কি দেখছি, কি ভাবছি, কি চিন্তা করছি, আর কতটা ওইটা চিন্তা করছি, অন দ্যাট ডিপেন্ডস দ্য কোয়ালিটি অফ মাই লাইফ। ভেবে দেখো, আমি কি পড়াশোনা নিয়ে করছি, আমি কি আমার সঙ্গীত চর্চা, আমার কোনো লেখালেখি নিয়ে, সাম কাইন্ড অফ হায়ার অ্যাক্টিভিটি, ওইটা নিয়ে আমি ডুবে আছি, আর 100টা জিনিস সোশ্যাল মিডিয়াতে এখানে ওখানে প্রত্যেক মিনিটে একটা নতুন জিনিস করে দেখছি আমি, মাই কোয়ালিটি অফ লাইফ উইল বিকাম হেভেন অর হেল, স্বর্গ নরকের তফাৎ হয়ে যাবে। মিল্টন পোয়েট বলছেন, দ্য মাইন্ড ইন ইটস ওন প্লেস ক্যান মেক আ হেভেন অফ হেল অ্যান্ড আ হেল অফ হেভেন। মনটাই বাই ইটসেলফ, আমাদের মন স্বর্গকে নরক করে দিতে পারে, নরককে স্বর্গ করে দিতে পারে। আমি দেখেছি, আমরা সবাই দেখেছি, আমি কেন, আপনারা সবাই দেখেছেন, চিলড্রেন কামিং ফ্রম ভেরি ডিফিকাল্ট সার্কামস্টান্সেস। আমরা ভাবি এখানে একরকম সমস্যা, আমেরিকা আরেক রকম সমস্যা, হ্যাঁ, বাবা মা নেই, একা সেই ছেলে। আমি দেখেছি বড় ইউনিভার্সিটিতে পড়ে ক্যালিফোর্নিয়াতে, আর যেহেতু বাবা মা সাপোর্ট করে না, তাই জন্য গরমের ছুটিতে যখন হস্টেল খালি করতে হয়, ইউনিভার্সিটি বন্ধ, হোমলেস হয়ে যায় ছেলেটা, রাস্তায় থাকে, আবার ফিরে আসে পড়তে ওখানে যখন কলেজ খুলে যায়। এইরকম কত রকম সমস্যা, ড্রাগ অ্যাডিকশন, বিশাল সমস্যা, ড্রাগ অ্যাডিকশনের, লোনলিনেসের বিশাল সমস্যা। আমাদের এখানে অনেক রকম সমস্যা আছে, বাট the crucial thing is the mind itself. সেই রকম সমস্যার থেকে মানুষ কত উপরে উঠেছে আমরা সবাই জানি, we know such cases, বিশেষ করে যারা টিচার্স, they have seen, because they deal with thousands of kids, they have seen people coming up, children coming up from difficult families and doing very well. উল্টোটাও আমরা দেখেছি, children with বলছে born with the proverbial silver spoon in their mouth, সবচেয়ে ভালো ফ্যাসিলিটি, প্রিভিলেজ, বাবা মার প্রচুর ধনী, সব কিছু সুবিধে পেয়েও জীবনকে নরক করে দিচ্ছে, ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেল, কি কিছু একটা এরকম কিছু একটা গোলমাল করে বসলো। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দ্য ডিফারেন্স ইজ ইন দ্য মাইন্ড, মনের মধ্যে। এই মন হচ্ছে প্রচণ্ড পাওয়ারফুল, দিস ইজ আওয়ার গ্রেটেস্ট রিসোর্স, ইট ইজ আওয়ার অনলি রিসোর্স আমাদের কাছে। উই মাস্ট লার্ন হাউ টু ম্যানেজ দ্য মাইন্ড। ইউ ম্যানেজ ইউর মাইন্ড, ডোন্ট লেট দ্য মাইন্ড ম্যানেজ ইউ।
গীতাতে আছে এই মন হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড অ্যান্ড আওয়ার ওয়ার্স্ট এনিমি। কে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়? যে মহারাজ বলবো আমার লম্বা লিস্ট আছে কারা কারা আমাকে কষ্ট দেয়। না, নাম্বার 1 কষ্ট দেয় তোমার নিজের মন। মন খারাপ যখন হয়ে যায় ওটা কি? মন তোমায় কষ্ট দিচ্ছে। আর হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড? যারাই বড় হয়েছে জীবনে, they will all say the mind is the best friend. If you train the mind, if you control the mind, mind is your mind. It is your servant. It's a good servant, a very bad master. So control of the mind, তার মধ্যে প্রধান হচ্ছে ফোকাস, কনসেন্ট্রেশন। স্বামী বিবেকানন্দ, আমি এক কথায় বলে দিচ্ছি, সময় প্রায় ফুরিয়ে এসছে, এক কথায় বলে দিচ্ছি সিক্রেট অফ কনসেন্ট্রেশন অফ মাইন্ড। স্বামী বিবেকানন্দের নিজের কথা, ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। ডু হোয়াট এভার ইউ ডুইং, যে কাজটা করছো, যখন করছো, যে কাজটা করছো, ডু ইট উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। এটা খুব সিম্পল মনে হতে পারে, বাট দিস ইজ সামথিং। অনেকে ভাবে যে উনি মেডিটেশন করতে বলবেন, সেটা করতে পারো, বাট মেক দিস হ্যাবিট। যেটা আমি যখন করছি, ডু ইট উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। কেউ কেউ আছে করে, তারা হয় প্র্যাকটিস করেছে কিংবা তাদের অভ্যাস এরকম। অনেকে আমরা জানি না এই ব্যাপারটা। অনেকে ভাববে আমি ঠিক আছে পড়াশোনা ফুলেস্ট অ্যাটেনশন দিয়ে করবো, প্রার্থনা করলে, মেডিটেশন করলে অ্যাটেনশন দিয়ে করবো, অন্য সময় কেন ফুল অ্যাটেনশন দরকার? আমি বন্ধুর সঙ্গে গল্প করছি কি মোবাইল দেখছি, কিছু করছি, হোয়াই ডু ইউ নিড ফুল অ্যাটেনশন? বিকজ রিমেম্বার, এটা স্বামীজি বলছেন, রিমেম্বার ইট ইজ দ্য সেম মাইন্ড, ইউ হ্যাভ অনলি ওয়ান মাইন্ড। ওটাকে এই সময় ইফ ইউ লেট ইট লুজ, যখন দরকার পড়বে তখনও লুজ থাকবে। সারাদিন আমি নেচে খেলে বেড়ালাম, হ্যাঁ, এবার রাত্রিবেলা যাক, এবার পড়াটা করে নিতেই হবে। যখন বসি তাহলে একটু রাত্রিরে বসলাম, যখন দেখবো মন একদম পড়তে চাইছে না। ওয়াই? মন বলবে যে আমি কেন পড়বো? সারাদিন আমি আনন্দ করে বেরিয়েছি, ফুর্তি করে, আমার যা ইচ্ছে তাই করেছি। এবার তুমি বলছো এই বোরিং বইটা পড়তে হবে, এই অ্যাসাইনমেন্টটা করতে হবে, কেন করবো? So if the mind is trained, do whatever you are doing with the fullest possible attention, তখন দেখবে the mind is responsive. যখন যেমন দরকার হবে মনটা সেই দিকেই লাগাতে পারবে। It's a great thing to learn. It will take time. তোমাদের it will take time for you to master it. It will take time for us to master it also. We are also doing the same thing. Making the mind your best friend, not your worst